রামকৃষ্ণ জননী শারদাম্বে রামকৃষ্ণ পাদপদ্মে দর্শিত্বা প্রণমামি। ঠাকুর স্বামীজিকে প্রণাম জানাই। স্বামী সত্য ধর্মানন্দ মহারাজ আশ্রমাধ্যক্ষ মহারাজকে আমার প্রণাম জানাই। আমি এসেছিলাম একদম কেজো কাজে, বালুরঘাট বিএড কলেজে এসেছি। জানতাম না কিছু বলতে হবে, মহারাজ বললেন 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে পড়াশোনা কিছু নেই, একেবারে পুরো কেজো কাজ করছিলাম। পরীক্ষার সিস্টেম কি হবে, কারিকুলাম কি হবে, ইত্যাদি করতে করতে এবার গাড়ি থেকে আস্তে আস্তে ভাবছিলাম মহারাজ তো বললেন কি বলবো। সেই জন্য আমি একটু দুষ্টু ছেলে যারা পড়াশোনা করে না তারা টুকরি করেন, আমি একটু টুকরির আশ্রয় নিচ্ছি। আপনারা একটু ক্ষমা করে দেবেন। টুকরির আশ্রয় মানে একটু পরে মনে পড়ে ফোন এক জায়গায় সেভ আছে, চোখের সাথে থাকলে একটু স্বচ্ছন্দ গতিতে বলা যায় আর কি। তো যে বিষয় বলার চেষ্টা করছি সেই বিষয়টি হচ্ছে আমাদের একজন মা আছে। তো স্বামী প্রেমেশানন্দজি মহারাজের নাম আমরা কম বেশি শুনেছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন প্রধান পণ্ডিত, সর্বজন শ্রদ্ধেয় উচ্চকোটির সন্ন্যাসী ছিলেন। মা শারদার দেবীর সন্তান ছিলেন তিনি। তার একটি বিখ্যাত গান আছে, যে গানটি রামকৃষ্ণ সংগীতটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সেই গানটি অর্থাৎ এই বিশেষ গানটি এবং পূজনী মহারাজের লেখা আরো অন্যান্য গান যখন গীত হতো তখন ঠাকুরের সন্তানেরা সমাধিস্থ হয়ে যেতেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, স্বামী অমৃতানন্দজি মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ এই প্রবেশ মহারাজের লেখা গান শুনে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এরকম অনেক ঘটনা ঘটে আছে। তো তার লিখিত বহু গান, তার মধ্যে একটি বিশেষ গান হচ্ছে অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ড দেবী মায়ার ধরিলে মানবকায়। অখণ্ড নির্গুণ ব্রহ্ম, সেই ব্রহ্ম কিভাবে সগুণ সাকার ভালোবাসায় ভরা অবতার হয়ে পৃথিবীতে আসছে। এই যুগে শ্রীরামকৃষ্ণ, মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এসেছেন। সেই ভাবটি খুব সুন্দর ফুটে উঠেছে এই গানে। এবং সত্যি কথা বলতে ঠাকুর মানে তো শুধু ঠাকুর নয়, ঠাকুর মানে মা, ঠাকুর মানে স্বামীজিও বটে। এবং আমাদের সংঘ পরম্পরাতে এটাই বড়দের থেকে আমরা শুনে আসছি যে তারা একই সত্তা 3টি শরীর ধারণ করে এসেছিলেন যুগ প্রয়োজনে। এবং ব্রহ্মসূত্র একটি সূত্র আছে, তার নাম সেটি হচ্ছে লোকবাদ তু লীলা বেলা। অর্থাৎ তার সারাৎসাপূর্ণ দ্বারায় মানেটা কি বাংলায়, আর 5 জন মানুষের মতো যেন তিনি লীলা করছেন। তিনি মানে কে? অর্থাৎ যে নির্গুণ ব্রহ্ম, যিনি অসীম করুণায় মানুষের দুঃখ দুর্দশা মোচন করার জন্য যেন শরীর ধারণ করলেন। যেন কেন বলছি, শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন এইভাবে, অ্যাজ ইট ওয়ার, সংস্কৃত বলছেন ইব, অর্থাৎ যেন শরীর ধারণ করলেন, যেন আবির্ভূত হলেন, যেন লীলা করছেন। তো সেই লীলাটি কেমন? আর মাত্র সাধারণ মানুষের মতো, অর্থাৎ নিজের যে অনন্ত ঐশ্বর্য সেটিকে ঢেকে রেখে মাধুর্য রস দিয়ে ভরিয়ে দিচ্ছে। স্বাভাবিক, সারাক্ষণ যদি ঐশ্বর্য দেখাতেন তাহলে আর মানুষ তো তার কাছে যেতে পারত না। সুতরাং তিনি ঢেকে রাখবেন, স্বাভাবিক। এবং ঠাকুর বলেছিলেন মাকে, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। তো মা তাই করেছে। ঠাকুরের সন্তানেরা বলতেন যে ঠাকুর ত্যাগের সম্রাট, তবে তার মধ্যে সমাধি চূড়ান্ত যে আধ্যাত্মিকতা তার একটা ঐশ্বর্য ছিল। অর্থাৎ ঠাকুর হাজার চেষ্টা করে পারতেন না, সেটা সুপ্রকাশিত হয়ে যেত। এবার কিন্তু মায়ের মধ্যে বাবুরাম মহারাজ বলছেন, স্বামী প্রেমানন্দজি, মায়ের মধ্যে সেই ঐশ্বর্যটুকু লুপ্ত মানে মা পুরোপুরি ঢেকে রেখেছে। নিবেদিতা বলছেন না, আত্মবিলয়
নিবেদিতা খুব সুন্দর এই শব্দটি ব্যবহার করেছিলেন, আত্মবিলয়, নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে রাখা। মা হচ্ছেন সেই রকম ঢেকে রাখতে পেরেছিলেন। নিবেদিতা বলছেন যে কেউ যদি আগে থেকে না জানে যে শ্রীরামকৃষ্ণদেব আর মা সারদার মধ্যে সম্পর্ক কি, কেউ যদি আগে থেকে না জানে যে শ্রীরামকৃষ্ণদেব মাকে কতটা ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, মর্যাদা দিতেন, এতটা যদি কেউ না জানে, তার পক্ষে মাকে দেখে মায়ের কথা শুনে বোঝা সম্ভবই ছিল না যে মা ঠাকুরের কাছে এত প্রিয় ছিলেন, নিজেকে সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন মা। তো সেই মাকে নিয়ে দু তিনটে কথা বলার চেষ্টা করি। কারণ আমরা বয়সে, শরীরে, আয়তনে যতই পারি না কেন, আদতে তো আমরা বাচ্চা ছেলে মেয়ে ঘটে, প্রত্যেকেরই মায়ের দরকার, আর যুগ যা পড়েছে তা তো আর বেশি দরকার। তাই মা বলেছেন নিজে যে ঘটনা প্রসঙ্গ বলেছেন, একাধিকবার বলেছেন, সবসময় মনে রাখবে আমার একজন মা আছে। তো মায়ের সেই উক্তিটাকেই সম্পদ করে একটা মালা গাঁথার চেষ্টা করবো। দেবমাল্য সেই মালাটি গাঁথা হয়ে গেলে মায়ের পায়ে দিয়ে দেওয়া হবে গঙ্গা জলে অর্ধভূত করার মতো। এখন কথা হচ্ছে যে মালা গাঁথতে কিন্তু দুটো জিনিস লাগে। কি লাগে? সুতো লাগবে আর ফুল লাগবে। তো এক্ষেত্রে ফুল কি হবে আর সুতোটাই বা কি হবে? তো ফুল হচ্ছে যে মায়ের যদি জীবনটা আমরা পর্যালোচনা করি, দেখবো মায়ের জীবনটি একেবারে বলা যেতে পারে সুরলোকের ক্যানভাস। সেখানে মণি মুক্তোর মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐশ্বর্য মণ্ডিত মাধুর্য রসে ভেসে যাওয়া প্রচুর ঘটনা। তার মধ্যে কিছু কিছু ঘটনা বেছে নেব, সেই ঘটনাগুলি অনাগ্রত পুষ্প সম। সেই অনাগ্রত পুষ্পগুলি দিয়ে আমরা মালা গাঁথবো। আমরা বলছি কেন, সেটা পরে আসছে। আর সুতোর ক্ষেত্রে কি হবে? সুতোটা হচ্ছে মায়ের বলা নিজের কথা। মা নিজে বলছে সবসময় মনে রাখবে আমাদের একজন মা আছে। মায়ের এই কথাটি হচ্ছে সুতো। আর মায়ের জীবন জুড়ে যে অসংখ্য ঘটনা আছে যেখানে তিনি মাতৃস্নেহের প্লাবনে ভক্তদের ভাসিয়ে দিয়েছেন, সেই কয়েকটি বেছে দেওয়া ঘটনাই হচ্ছে ফুল। এবং আমরা মালা কেন বলছি? কারণ ঘটনাচক্রে একজন কিছু বলেন, পাঠ করেন, ঘটনাচক্র একটি হয়, বাকিরা শোনেন। কিন্তু মায়ের সম্বন্ধে কিছু বলা, ঠাকুরের সম্বন্ধে কিছু বলা, স্বামীজির সম্বন্ধে বা যে কোনো ধর্মপ্রাণ মানুষ যারা সাধনায় সিদ্ধিলাভ করেছেন তাদের সম্বন্ধে আলোচনা করা, কিছু বলা, এক্ষেত্রে যারা শুনছেন তাদের পক্ষে সেটা শ্রবণমঙ্গল, যিনি বলছেন তার পক্ষে কথনমঙ্গল, এবং বলা হয়ে গেলে যিনি বলছেন বা পাঠ করছেন তিনি এবং যারা শুনছেন তারা সবাই প্রত্যেকের এরপরে যে ভাবনা নিদিতে আসে, মনে মনে চালন করা, এই ভাবনাটি, এই চিন্তার প্রক্রিয়াটি হচ্ছে চিন্তন মঙ্গল। সুতরাং আমরা এইটা দেবমাল্য গঠনের প্রয়াসী হচ্ছে। এখন প্রথমেই আমরা যে পুষ্পটি চয়ন করবো মায়ের জীবন থেকে, সেটি হচ্ছে সন্তানের যত্ন নেওয়া মাতৃরূপ। মা তো দেবী ভাবটি ঢেকে রাখতেন, মা একবার ঘরোয়া মা হয়ে আসতেন। কেমন মা? নিজের মা যেমন করেন, যে একেবারে খুব চলতি ভাষায়, অভিধান বহির্ভূত ভাষায় বলতে গেলে ছোট শিশুর মানে হাগা মাতা পরিচর্যা নিজে করেন না, পরিষ্কার করেন। মা নিজেও করেছিলেন। মায়ের কাছে একজন মানে মায়ের কন্যা গেছে, তার শিশু কন্যা নোংরা করে ফেলেছে। তো তার মা স্বাভাবিকভাবে একটু কুণ্ঠিত বোধ করছে, হায় হায় কি হলো? তখন মা বলছে ও কি আমার পর? আর মায়েরা কত করে। তো এই মা যে সন্তানকে কিভাবে যত্ন করতেন অজস্র ছবি আছে। তার মধ্যে একটি ঘটনা যদি আমরা স্মরণ করার চেষ্টা করি, তো তার আগে বলি, এই যে মায়ের যত্নের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে আসে, সেটি হচ্ছে মায়ের যে ঘর, মায়ের সুখী গৃহকোণ। জন্মবাটিতে এখন ঘরটা আছে, দেখলেই বোঝা যায় ওই দ্বৈত বস্তুতে কোনো মানুষ থাকতে পারে কিনা সন্দেহ। বা দক্ষিণেশ্বরে যেখানে মা থাকতেন,
খাওয়া দাওয়া করে শোয়, তারও পা বেরিয়ে যাবে। তো সেখানে মহামায়া থাকতেন। তো এই মায়ের ঘর, মা যখন যেখানে থেকেছেন, ভক্তদের কৃপা করেছেন, সন্তানদের স্নেহ দেখিয়েছেন, ভালোবেসেছেন, এই প্রত্যেকটি ঘরের বা স্থানের একটি খুব কমন ফিচার ছিল, বিশেষ বৈশিষ্ট্য। সেটি কি? নিবেদিতা তো প্রচন্ড বুদ্ধিমতী ছিলেন, একদম যাকে বলা হয় ঋতম ভরা প্রজ্ঞার অধিকারী। নিবেদিতা খুব সহজে ধরতে পেরেছিলেন, এবং নিবেদিতা বলছে মায়ের ঘরের বৈশিষ্ট্যটা কেমন, যেন মায়ের ঘর আমাদের বলছে তোমরা এসেছো, তোমরা এসো, বসো, এটাই আমার খুব আনন্দ, তোমাদের কাছে আর কিছু চাই না। মায়ের ঘর, মায়ের ঘরে ছোট ছোট ধুলো, কারণ তারা মা খালি পায়ে হাঁটি না, আমাদের তো হাওয়া চুপ করতেন, স্বাভাবিকভাবেই ছোট ছোট ধুলো সেই ঘরেও মাটিতে মিশে আছে। সেই ঘরে খড়, ছাউনি, শীতকালে বেশ শীতলতা, গরমকালে বেশ উষ্ণতা, এ সব কিছু মিলিয়ে মিশিয়ে তার মধ্যে এক অপূর্ব মায়া, মমতায় ভরা আদর লুকিয়েছিল। এবং এই মায়া কোনো মতেই আমাদেরকে জড়ায় না, বরং বন্ধন মুক্ত করে দেয়, মায়ার পুত্রের কথা এগিয়ে দেয়। নিবেদিতা খুব সুন্দর বলছে, ওই মা এবং মায়ের ঘর যেন সবসময় বলছে এখানে আবাহন সবসময় আছে, বিসর্জন কখনো নেই। তো স্বামী বিরজানন্দজি মহারাজ, ভগিনী নিবেদিতার গুরু ভাই, বিরজানন্দজির দীক্ষা সম্ভবত মায়ের কাছে, আমি ভুল হয়ে 25 করে দেবেন, আমার ঠিক মনে পড়ছে না। আসলে স্বামীজির পদপ্রান্তে বইতে বিরজানন্দজিরও নাম আছে, সম্ভবত সন্ন্যাস, আমি একটু ভুল করতে পারি, সন্ন্যাস দীক্ষা, কিন্তু আমার মনে হচ্ছে যতটুকু যদি স্মৃতি একটা বিক্রয় না করে, মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, স্বামীজির কাছে বোধহয় ব্রহ্মচর্য বা সন্ন্যাস। তো বিরজানন্দজি জড়াবাটি গেছেন। তো সেই সময় জড়াবাটিতে যখন প্রথম গেছেন, গিয়ে বিরজানন্দজির যে ইমপ্রেশন এবং লাইফ লং ইমপ্রেশন, সেটি বিরজানন্দজি মহারাজ লিখে গেছিলেন, এবং পরবর্তী জীবনে মাঝে মাঝে এই কথাটা উল্লেখ করতেন, আবেগের বেশি। তো সেবার গেছেন, শরৎ মহারাজ গেছেন, স্বামী শারদানন্দজি মহারাজ, বিরজানন্দজি তো আছেন, কালীকৃষ্ণ মহারাজ, বৈকুণ্ঠনাথ সেনদার আছেন, এবং হরমোহন মিত্র, এরা চারজন জড়াবাটিতে গেছেন। তো ওই সাধারণ ঘরে যখন গিয়ে তারা উপস্থিত হয়েছে, তো বিরজানন্দজি নিজে লিখছেন, পাঠ করছে, শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হলাম, মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। এইভাবে, এটা আগেকার দিনে মায়া করতেন, এখন অনেক রেয়ার হয়ে গেছে। কেউ কেউ যখন এরকম করেন, এরকম হাত দিয়ে চুম্বন করেন, মায়ের কথা মনে করেন। তো মা সবসময় সন্তানকে, যদি মা খুব লজ্জা পটাকৃতা হয়ে না থাকতেন, কলকাতায় এরকমই থাকতেন, জড়াবাটিতে যখন ঘোমটা খোলা একদম ঘরোয়াভাবে আছে, তখন প্রণাম করলেই মা এভাবে চিবুকে হাত দিয়ে চুম্বন করতেন। সেটাই লিখছেন স্বামী বিরজানন্দ, বলছেন আমাদের পায়রা তাহার সে কি আনন্দ, কি করিবেন, কোথায় রাখিবেন, কি রান্না করিয়া খাওয়াইবেন, যেন ভাবিয়া পান না। এই জন্য দিন রাত খাটিতে লাগলেন, নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন। এবং সুন্দর মহারাজ লিখছে মজা করে, যে মায়ের হাতে বাড়া ভাত এবং মা খুব পিড়াপিড়ি করতেন, এর তো কারণে সবাই যে পরিমাণ সাধারণত খেতে তার থেকে বেশি খেয়ে ফেলতেন। এবং এই খাওয়া যেমন রাজকীয় খাবার ছিল, খুব সাধারণ খাবার, তার মধ্যে এত ভালোবাসা মেশানো ছিল যে পদগুলো পর্যন্ত মহারাজের স্মৃতিতে রয়ে গেছিল। তিনি পরবর্তীকালে বলতেন কি কি পদ হয়েছিল, সেখানে বলছেন যে ভাত আছে, তরকারি আছে, তরকারির মধ্যে মাছ চাটনি করেছিল, এই মাছ চাটনি ঠাকুর খেতে ভালোবাসতেন, তাই মাছ চাটনির অনেকটা একাধিক গুরুত্ব আছে। একে মায়ের হাত তৈরি করা, তার মধ্যে মায়ের এত ভালোবাসা মেশানো রান্না, তার মধ্যে মায়ের তো পিড়াপিড়ি করছে, তার মধ্যে আবার এই রান্নাটা ঠাকুরও খেতে ভালোবাসতেন, আর সেটি রেঁধেছেন কে? আবার মা স্বয়ং রেঁধেছেন। তো পোস্ত ছিল, পোস্ত চচ্চড়ি। তো এইভাবে তারা প্রতিদিনই যা পরিমাণ খাওয়ার কথা সাধারণত তারা খেতেন, তার থেকে বেশি খাওয়া হয়ে যেত। এবং
বিরোধানন্দজি বলছেন যে সে রান্না এত সুস্বাদু যে এখনো যেন মুখে লেগে রয়েছে। এখন মানে কখন? তখন মা স্বধামে চলে গেছেন, মহারাজ তখন বৃদ্ধ, সেই বৃদ্ধ বয়সে তিনি রেমিনিসেন্স করছেন, স্মৃতি হাতড়াচ্ছেন, সেই স্বাদ এখনো জিভে লেগে রয়েছে। আবার মা যে শুধু সন্তানের যত্ন নিতেন তা তো নয়, প্রয়োজনে সন্তানের সেবা পর্যন্ত করতেন, একেবারে লিটারালি সেবা করতে যা বোঝায়, হাতে কলমে, যেভাবে মা আমাদের সেবা করে ছোটবেলায় করেছেন, আমাদের কর্মধারী মায়ের কথা বলছি। তো হলো কি, এইবারের পুজোতে এরা যে গেলেন, এরা চারজনেই জগদ্ধাত্রী পুজোর পর ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। প্রসঙ্গত উল্লেখ্য সেই যুগে, অর্থাৎ মায়ের যে জীবৎকাল, সেই যুগটা, সেই যুগে বেলুড় মঠ, বলরাম মন্দির অতটা নয়, বেলুড় মঠ যেহেতু পাশে করোনা ছিল, এবং জয়রামবাটি কামার উত্তরবাড়ি, এগুলো সব একটা ম্যালেরিয়ার বদ্ধভূমি ছিল। প্রচন্ড ম্যালেরিয়া হতো, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, এবং প্রত্যেকেই ম্যালেরিয়ায় আক্রান্ত। আবারও স্বামী বিবেকানন্দজির লেখনটাই আবার কোট করছে। মহারাজ লিখছেন, ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি। মায়ের ভাবনা চিন্তার অবধি নাই। মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন। সে কি ভালোবাসা ও করুণা বাহা দৃষ্টি! আমরা কল্পনা করতে পারি যে মা ওইভাবে দাঁড়িয়ে আছে, মায়ের করুণা ভরা দৃষ্টি তাকিয়ে আছে। ভাবতে মনে হয় না যে এরকম শরীর আরেকটু খারাপ, মা এইভাবে দরজায় এসে দাঁড়িয়ে থাকবে। শুধু এই দৃশ্য দর্পণান্তরের দৃশ্য, বিক্ষণে মোহ যায়, খণ্ডর ভাবে আছে। ওই দৃষ্টিতেই জন্মজন্মান্তরের সমস্ত সংস্কার কাটিয়ে মা মুক্ত করে দিচ্ছে। তারপরে মা বলছেন বারবার যে মা গো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ঘুরছে, এমন না যে দুধ সাগরের জন্য দুধও পাওয়া যায়, উপায় পাওয়া যায় না, তো হবে না, সামাল জোগাড় করতে হবে। কিভাবে জোগাড় করবে? অঘটন ঘটন ঘটিয়েছে। এবং আমরা আমাদের সাধারণত রামকৃষ্ণ সঙ্গে এই যে মিরাকল ব্যাপারটা, ম্যাজিক্যাল ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া হয় না। ঠাকুর পছন্দ করতেন না, মা স্বামীজি কেউ নয়, কিন্তু এটা তো সায়েন্স। সাধনা করতে করতে সিদ্ধি আসে, বাই ডিফল্ট, বাই প্রোডাক্ট। সাধকের সাধনায় সিদ্ধিতে যদি এই জিনিস আসে, যারা সাধক নন তাদের ক্ষেত্রে তো এগুলো মানে হাতের বাহাতের খেয়ে, ঠাকুর বা সাধক সাধিকা নয়, তাই তারা আমাদের দেখিয়েছেন কিভাবে সাধন করতে হয়। ছোট টান পড়ে গেছে, বলছে তোরা এক টান কর, কিন্তু যুগ প্রয়োজন। গীতা আছে, ইয়াত যা তাচরতি শ্রেষ্ঠ তত্তৎ দেবতারও জানা হয়, সায়াত প্রমাণম কুরুতে লোকস্তাৎ অনুবর্ততে। তাই যারা শ্রেষ্ঠ লোক তারা একটা কি বলবো আইডিয়াল জীবন যাপন করে যান, এই জন্য, কারণ তারা যেটা করেন তাহলে বাকিরা সেটাকে কিছুটা হলেও ফলো করার চেষ্টা করবে। তো ঠাকুরমার সামনে সেই জীবন যাপন করে গেছে, কিন্তু ওরা কোনো মতে সাধক নয়, ওরা লীলা করেছে, ওদের এটা সহজাত ছিল। এবারে সহজাত যে ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার, কিন্তু তারা প্রকাশ করতে দেবেন না, মা আদি ঢেকেও রাখবেন। এবং আপনারা যদি মায়ের জীবনে অনেক বহুবার দেখতে পাবেন কি এরকম, এই দৃশ্যটা বহুবার হয়েছে যে কেউ জয়রামবাটি গেছে, যে হঠাৎ করে এসছে অবেলায়, হয়তো তখন খাবার দাবার প্রায় বেশিরভাগ মানুষের খাওয়া হয়ে গেছে। কেউ হয়তো বলছে নলিনী বা গোলাপ মা বা জকির মা কেউ ভাত বাড়ছেন, বাড়তে গিয়ে বলছেন মা আর তো ভাত বেশি নেই, বা পিসিমা ভাতটা নেই। এবং মায়ের একটা বাধা ধরা উক্তি আছে, তোরা যে কি করিস একটু ভালো করে দেখ না, ঠিক ভাত হবে। মানে আমরা বুদ্ধি দিয়ে ধরে নিতে পারি, হাঁড়িটা থাকলে একটু হাঁড়িটা কাজ করে দিই, ভাতটা এইভাবে এইভাবে করে দিই, এইভাবে কথা করতে বলছে। সত্যি করে বলতে গেলে মানে আপনারা তো মায়েরা তো জানবেন ভালো করে, যারা এই সমস্ত কর্মে নিপুণা, কত ভাত হতে পারে ওইটুকু, এইটুকু হতে পারে, উঁচু করে তুললে এইটুকু পেলাম। তো মায়ের সাথে সংশ্লিষ্ট সমস্ত ঘটনা দেখবেন ওইরকম ভাবে করে আলটিমেটলি দেখা গেল যে একজন বা দুজন বা তিনজন যারা আছে তাদের পুরো ভাত খাওয়া হয় না। এর থেকে বড় মিরাকেল কিছু হতে পারে না। সবসময় যে হলুদ ফুলের গাছে আগুন হবে এরকম ম্যাজিক সবসময় তো হবে তা নয়। ওরা এত স্পন্টেনিয়াসলি, এত এফর্টলেসলি করছে, আর মায়া ঢেকে রাখছে, মানুষ বুঝতেও পারছে।
এবার মা ঠিক করলেন যে না, দুধ তোমার চাই। তাই কি করতেন, আমার প্রায় ভিক্ষা করার মতোই বেরোতেন কোনো বাড়ি থেকে, কোথাও 1 ছটা কোথাও আত্মা যেটুকু পেতেন নিয়ে আসতেন, সেই দিয়ে সাবু মানে পথ্য তৈরি করে সন্তানদের খাওয়াতেন। তারপরে যেদিনকে পথ্য শেষ হয়ে ভাত খাবেন সন্তানেরা, মানে একটু সুস্থ হয়েছে, সেদিনকে হালদার পুকুর থেকে সামনে যে পুকুরটা আছে সেই পুকুর থেকে মাছ ধরালেন, মাছ ধরিয়ে রান্না করে খাওয়ালেন সন্তানদের। এবং মায়ের ইচ্ছে ছিল যে ওরা আর একটু সুস্থ হবে, মানে পুরো সুস্থ হবে, তারপরে ফিরবে। কিন্তু এরা চারজন, অর্থাৎ শরৎ মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ, বৈকুণ্ঠনাথ সেনগার এবং হরমোহন বাবু, এরা ঠিক করলেন যে না, আর এদেরও কি ইচ্ছা করছিল ওরা থাকতে, কার বাচ্চায় মাকে ছেড়ে আসছে, ওদেরও ইচ্ছা করছিল ওখানে থেকে যায়। কিন্তু ওরা ভাবলেন যে মাকে এমনিতেই উদয়াস্ত প্রচুর খাটতে হয় ভাইদের সমস্যায়, এবং সেটা তিনি তাকে যে কেউ বলেছে বলে তিনি খাটছেন তা নয়, তিনি আসলকে ভালোবেসেই স্বেচ্ছায় খাটতেন। তার উপর এই সন্তানদের অসুস্থতা, তার জন্য দুধ খুঁজতে বেরোনোর ফলে আরো অনেক বেশি খাটনি মান বেড়ে যাচ্ছে। সুতরাং এই বেলা সরে পড়ে, মানে এরা হচ্ছে ঠিক বলতে গেলে গুড বয়, আমাদের মানে ক্যাবলা কান্ত নয়। আমরা অনেকে করতাম, মায়ের সুবিধা অসুবিধা তো বুঝতাম না, ওরা হচ্ছে একবারে মায়ের গুড বয়, বুঝে গেছে যে মা কষ্ট হচ্ছে, একটু সরে যেতে হবে। তো ওরাও জোর করলে, মা বলছে না থেকে যা, ওরা বলছে না আমরা যাবো। মা বুঝতে পারলো কি জন্য ওরা চলে যেতে চাইছে। যাই হোক, মায়ের অনিত্য সত্ত্বেও তারা চলে গেলে। তো এইরকম হাতে কলমে সেরা মা প্রচুর ক্ষেত্রে করেছেন, এরকম প্রচুর উদাহরণ আছে। আবার মায়ের একটি বিখ্যাত উক্তি, এই উক্তির আলোকে একটি ঘটনাকে আমরা মালা গাঁথার জন্য একটু ফুল হিসেবে নিতেই পারি। বিখ্যাত উক্তি কি? উক্তিটি অনেক বড়, সেটি ভাগ করে নিচ্ছি, যখন যেমন তখন তেমন এটুকুই নিলাম। তো মা ছিলেন বাস্তবিক খুব প্র্যাকটিক্যাল পার্সন। মা সব থিওরি আর একটা বিশ্বাসী ছিলেন না। ওই যে মা বলছেন না, ওদের সবই মুখস্থ, অন্তস্থ নয়। যখন প্রথম বিশ্বযুদ্ধ 14 দফা দাবি, উত্তরপ্রদেশের অঙ্গীকার ইত্যাদি ইত্যাদি হচ্ছে, একটু মাকে শোনানো হচ্ছে, মা বলছেন হ্যাঁ সবই তো বুঝলাম, তোদের তো সবই মুখস্থ, মানে মুখেই বলছে, অন্তস্থ নয়, মানে সবকিছু আয় বয়সে কাজের কাজ কি আদৌ হবে। মা সবসময় এরকম কাজের কাজে বিশ্বাসী ছিলেন। তাই একদম মানে আধুনিক যে ম্যানেজমেন্টের একদম চূড়ান্ত প্রায়োগিক উদাহরণ যদি কেউ হতে পারে, তিনি স্বয়ং মা। কিরকম? 1919 সাল, মা তখন কলকাতা থেকে ফিরছে, জয়রামবাটি যাবেন। তখন মার্টিন রেল ছিল। মার্টিন রেল মায়ের মা সবাই কেন সম্ভব 1960-70 দশক অব্দিও ছিল ওই লাইনে, পরে উঠে যায়। তো ওই ট্রেনে গেলে ওই বিষ্ণুপুরে নেমে তারপর বিষ্ণুপুর থেকে জয়রামবাটি আসতে হতো গরিব গাড়িতে। মা বা মায়ের সাথে যারা মহিলারা থাকতেন তারা গরিব গাড়ি করতেন, আর পুরুষ ভক্তরা হেঁটে হেঁটেই আসতেন। বা অনেকটা পথ, ফলত ওই জয়রামবাটিতে যে সময় আসছেন তার আগেই ওনাদেরকে ওই একটা জায়গায় ব্রেক নিতে হতো রান্না বান্না করে খাওয়া দাওয়ার জন্য। সেটা জয়পুরের চটিতে নিতেন। তো এরকম একটি ঘটনা জয়পুরের চটিতে, জয়পুরের জঙ্গল এখন আছে। তো মায়েরা এসছেন, আসার পর রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে। মা পাশের একটু পুকুরে গেলেন, স্নান করলেন, কাপড় কাচলেন, কুটনো কাটতে বসলেন। তারপর রান্না বান্না হচ্ছে এবং রান্না প্রায় হয়ে এসছে। এবার ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হবে, তারপর নিবেদিত প্রসাদ সবাই মিলে খাবে। এবং মা যখন যেতেন সঙ্গে করে ঠাকুরকে নিয়ে যেতেন সব জায়গায়। তো ঠাকুরকে নিবেদন করার জন্য ব্যবস্থাপনা যখন একদম তুঙ্গে, সেই সময় যিনি পাচক ঠাকুর ছিলেন তার অনিচ্ছাকৃত ভুল হলো কি, ওই যে হাঁড়িতে ভাতটা হচ্ছিল, হাঁড়িটা পাচকের হাত থেকে পরে ভেঙে যায়। মাটির হাঁড়ি ছিল, ফলত খুব উঁচু থেকে পড়েনি, বা দেওয়া তুলতে গিয়ে কোনোরকম হাত গরম ছিল, হয়তো ধরে ফেলেছে, বা ফসকে গেছে, কিছু একটা হবে, পড়েছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে কি হয়েছে, ভাত ঘ্যাঁ সমস্তটা ছড়িয়ে পড়েছে। সবাই কর্তব্য বিমূঢ়, কি হবে, এই খাবার ঠাকুরকে দেওয়া যাবে না, কখন না ঠাকুরকে দেওয়া হবে, কখন রান্না বান্না হবে, ঠাকুর খাবে, ঠাকুরের প্রসাদ পাখিরা খাবে, সন্ধ্যা হয়ে যাবে, কখন জয়রামবাটি পৌঁছানো হবে, সবাই আকাশ পাতাল ভাবছে। এবার অবস্থায় মা কি করলেন, মা খড়ের গুঁড়ো ছিল, গুঁড়ো দিয়ে ফ্যাটগুলো সরিয়ে নিয়ে প্রত্যেকে একটা পাতা মতো জোগাড় করলেন, ও ভাতগুলো ফ্যাট সরিয়ে ভাত তুলে নিলেন। একদম যেগুলো মাটিতে লেগে গেছে ওগুলো বালতি উপর থেকে তুলে নিয়ে এবং ঠাকুরের ছবিটা বার করে
রেখে বলছে, ঠাকুর আজকে আজকে এরকম মেপেছো, শিগগির শিগগির খাও। তো মায়ের এরকম কাণ্ড দেখে সবাই হেসে ফেলেছে। তখন মা বলছেন, তা কি, যখন যেমন তখন তেমন তো করতে হয়। মা বলছে, মা শুধু ভুলে বলতেন, মা কার্যক্ষেত্র দেখাচ্ছে। মা এই ঘটনাকে বুঝিয়ে দিলেন, যখন যেমন তখন তেমন শুধু জাগতিক ক্ষেত্রে নয়, ইষ্ট সেবার ক্ষেত্রে যদি আমাদের কখনো এরকম সমস্যায় আমরা করি, আমরা নিজেদের মতো করব। কারণ একটা কথা আছে যে দেবতারে যাহা দিতে চাই তাই দিই প্রিয়ে, আর বাবক কথা, দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা। মানে ঈশ্বর তেমন কেউ নন, এটা স্কেল নিয়ে বসে আছেন, কোথায় একটা ভুল করেছিস হাতের মধ্যে ফটাক করে মারবে, একেবারেই নয়। ঈশ্বর হচ্ছে নিজের মানুষ বুঝতে পারেন না, মানে আমার দুঃখ আমাদের ভালো তিনি বুঝবেন। মা এই ব্যাপারটা আমাদের মর্মে ঢুকিয়ে দিতে চাইছেন নিজে আচরণের মাধ্যম দিয়ে, যে অহেতুক সংস্কার, অহেতুক সূচিবাহী প্রস্তুতা, এগুলোকে ত্যাগ করা হচ্ছে। ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যখন আমার সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক আছে, তখন আমি যতটা পারবো নিষ্ঠা মেনেই করবো, সেটা অবশ্যই। এরপরে যখন যেমন তখন তেমন পরেই বলছেন না, যার কাছে যেমন তার কাছে তেমন। তা এই ঘটনাটা সাপোর্ট করে এরকম বহু ঘটনা মায়ের জীবনেও আছে। তার মধ্যে একদিন রাতের বেলায় জয়নবাটিতে খাওয়া দাওয়ার পর গল্প গুজব হচ্ছে অল্প, তো তখন একটি আশ্রমের প্রসঙ্গ উঠেছে। সেই আশ্রমের যিনি মহন্ত মহারাজ, তিনি খুব ভালো মানুষ, সাধু মানুষ, কিন্তু একটু কড়া তো হবে। আগেকার থেকে মানুষটা একটু কড়া হতো, হার্ড টাচ মাস্টার, পান থেকে তুমি খুঁজলে একটু বকুল দেবে, তার সমস্ত পারসেপশন পছন্দ করতেন। তিনি একটু কড়া, আর তার কাছে যে সমস্ত অভিযোগ সাধু বা ব্রহ্মচারীরা আছেন, তারা প্রত্যেকেই পূর্বাশ্রম মানে প্রি মনাস্টিক হাউসে সাধু হওয়ার আগে ওই মহন্ত মহারাজ যিনি ছিলেন তারই ছাত্র ছিলেন। আমার ছাত্র একটু খুব বেশি হয়। এই প্রসঙ্গ যখন হচ্ছে, তখন মা সঙ্গে সঙ্গে বলছে, অত হুকুম চালালে চলে, নিজের ছেলেকেও যদি একটু বেশি জোর করা যায় ছাড়াছাড়ি হয়ে যায়। মানে ভাবতে অবাক লাগে। এটা সময় কত, 1910-এর দশক। মানে ওই তখন তো নিউক্লিয়াস ফ্যামিলি বলে কোনো কনসেপ্ট ছিলই না, সব জয়েন্ট ফ্যামিলি। মা যখন ফোর্সই করছে যে আস্তে আস্তে সংসার ভাঙবে, হাড়ি আলাদা হবে, এর প্রয়োজন ভালো মন্দ সবই আছে, সেটা অন্য বিষয়। কিন্তু মা মানে এত প্র্যাকটিক্যাল, মা বলছে যে সবসময় এত জোর জুলুম করতে নেই, কি করতে হয়, দূর থেকে দেখতে হয়, একটু মান দিতে হয় বলে মা নিজেই উদাহরণ দিচ্ছে নিজের জীবনে। কিরকম, মায়ের ছোট ভাইয়ের মেয়ে রাধু মাও সমস্যা ছিল মাথায়, পাগলি মানুষ, রাধুর একটু সমস্যা আছে কম বেশি, তো তার ফলে মাকে একটু বেশি দেখতে হতো সুরবালাকে, মানে মায়ের ভ্রাতৃবধূ এবং ছোট যে মেয়ে রাধু, এবং মায়ের আরেক ভাইয়ের যে দুই কন্যা নলিনী এবং মাকুলি, তাদের এটা পছন্দ হতো না। তো এই এরা দুই পক্ষ করে নিয়েছিল। দুই পক্ষের কি মনে হতো, দুই পক্ষের মনে হতো মা বোধ হয় বিপরীত পক্ষকে বেশি ভালোবাসে এক, আর মা বোধ হয় বিপরীত পক্ষকে মায়ের যা আছে সব দিয়ে দিচ্ছে, ওই তো পরিবেশ সংসার। তাছাড়াও এরা ভাবতে বোধ হয় মা সব অন্য পক্ষ নিয়ে নিচ্ছে। উপায়, এখন রাজুর বিয়ে ঠিক হয়েছে, তত্ত্ব পাঠাতে হবে, খুব জানা গল্প। তো মা কি করেছে, মা বলছে এই তত্ত্ব যদি আমি নলিনীকে না বলে পাঠিয়ে দিই, তাহলে একটা সাংঘাতিক ধূমধারাত্মক ব্যাপার হয়ে যাবে। তখন আমি কি করলাম, আমি তখন নলিনীকে এই গ্রুপ পিঠাওয়ালাম, তারপরে নলিনীকেই ফর্দ লিস্ট দেখালাম, দেখিয়ে বললাম এই জিনিসগুলো রাজুর বিয়ের তত্ত্ব হিসেবে পাঠাবো বলে ভাবছি, তো তুই তোর কি মতামত তুই বল। তো নলিনী এই অপ্রত্যাশিত যে একটা সম্মান পেলে, এটা হয় না, সম্মান পেলে মানুষের উপর একটু উদার হয়ে যায়। তখন নলিনী বলছে, পুরো ভোর পাল্টে গেছে, বলছে মা রাধিকা তো একটা পাগলি, কিন্তু তুমি তোমার নজর এত ছোট করতে যাবে কেন, তুমি আরো দাও বলে মার যে তৈরি করা ফর্মের যে লিস্ট, তার মধ্যে নলিনী আরো জুড়ে জুড়ে দিচ্ছে। তখন মা মনে মনে হাসছে, এবং মা যখন পরে গল্পটা বলছে, যে প্রসঙ্গে বলছে যে যখন যার কাছে তেমন তার কাছে তেমন, এটার উদাহরণ দিতে গিয়ে
মা বলছে আমি তো মনে মনে হাসছি, এটা যদি ওকে না বলে করতো তো দুর্ধারাক্কা লেগে যেত। এখন কথা হচ্ছে যে মা মনে মনে হাসছে, মা বুদ্ধি প্রয়োগ করছে, ঠিক। তো এই বুদ্ধিতে কি মায়ের কোনো স্বার্থ ছিল না? ইমোশন হলে চলবে না। ছিল না তো কেন? কি প্রমাণ? কি দেখে বোঝা যায় যে স্বার্থ আছে, কি দেখে বোঝা যায় যে স্বার্থ নেই? না, মায়ের তো অবশ্যই স্বার্থবোধ ছিল না। প্রমাণ এক, মা কিন্তু এই নলিনী এবং মাকুকে যতটা ভালোবাসতেন ঠিক ততটাই ভালোবাসতেন রাধু এবং তার মা। এই একটা পয়েন্ট এটা বুঝিয়ে দেয় মায়ের কোনো স্বার্থ ছিল না। মানে মা বুদ্ধি দ্বারাই চালিত হয়েছে। এই বুদ্ধিটা হচ্ছে শুদ্ধ বুদ্ধি। ঠাকুর বলছেন না, মা আমার শুদ্ধ বুদ্ধি দাও। মায়ের এই বুদ্ধিটা কোনোভাবে সূক্ষ্ম বুদ্ধি নয়, শুদ্ধ বুদ্ধি। স্বামী বিদ্যাসানন্দজি মহারাজ বলতেন যে, সাধুদেব বলছেন, সামনে যারা বসে আছেন, যে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের মানে উনি সাধুদের সামনে বলছেন, মানে ধরে নিতে পারি সাধুদের জন্যই বলছেন, কিন্তু ব্যাপক একটা কথাটা যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে সচেষ্ট তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য, যে আমাদের প্রয়োজন শুদ্ধ বুদ্ধি, সূক্ষ্ম বুদ্ধি নয়, প্যান পয়সা ওরকম নয়, ট্রান্সপারেন্ট শুদ্ধ বুদ্ধি। মায়ের সেই শুদ্ধ বুদ্ধি দ্বারাই কাজ করতে। তার প্রমাণ এক, দুপক্ষকে সমান ভালোবাসতেন, এবং দ্বিতীয়ত হচ্ছে মায়ের এই ঘটনা যে ঘটাচ্ছেন এই পেছনে মায়ের কোনো নিজের কোনো একটা স্বার্থ সিদ্ধ হবে এমন কিছু ছিল না। মায়ের তো কিছু প্রাপ্তি ঘটবে না। ব্রাদার মা চাইতেন সমস্ত ব্যাপারটা অ্যামিকেবলি হোক, পিসফুলি হোক। তো মায়ের জীবন জুড়ে এরকম অবস্থা ঘটনা আছে। মা তার মধ্যে নিজেই উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছে, বলে দিলেন। এবং এই জন্য মায়ের যে এক শান্তিপূর্ণ ভাবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মা সমস্ত সমস্যার সমাধান করতেন, এর জন্য শরৎ মহারাজ বলতেন যে আমাদের তো দেখেছো পান থেকে চুল খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো তার ভাইয়েরা কি কাণ্ডটাই না করছে, অথচ তিনি যেমন তেমনটি ধীর স্থির। বলরাম বসু তাই বলেছিলেন মায়ের সম্বন্ধে, ক্ষমার বা তপস্বী। তো এটা আমাদেরও আমাদের জীবনে যতটা সত্য প্রয়োগ করার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে মায়ের শিক্ষার কথা। মা বলছেন আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা। যে এটা মুখে বলা খুব সোজা, মানে আমরা করি মায়ের কথা ভাবি, কিন্তু ভেবে দেখার বিষয় শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ জীবন আমজাদ, এদের দুজনের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে সোশ্যাল স্ট্যাটাস কি ছিল। শরৎ মহারাজ হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের সন্তান, মায়ের সেবক, ব্রহ্মজ্ঞানী। মা বলছেন শরৎ ব্রহ্মজ্ঞানী, শরৎ ব্রহ্মজ্ঞ, শরৎ প্রত্যেক পুরুষের মধ্যে ঠাকুরকে দেখে, এবং শরৎ প্রত্যেক নারীর মধ্যে আমাকে দেখে। মা নিজে বলেছেন, মা এটা বলছেন যে শরতের মতো দিল আর দেখতে পাবে না কারণ, এত হৃদয় বাসনা। এই হচ্ছে শরৎ মহারাজ, স্বামী শারদানন্দ। আর অন্যজনকে আমজাদকে খুব কোলাহল চোর, সে তার মায়ের কৃপা অনেক পেয়েছে, কিন্তু সংস্কারগত কারণেই হোক বা দারিদ্রের কারণেই হোক বা দারিদ্র সংস্কারের যুগপাত কারণেই হোক, সে চুরিবিদ্যা ত্যাগ করতে পারে, মাঝে মাঝে চুরি করতে। এমন দুজন মানুষ মাতৃত্বের এলাকায় যে মায়ের কাছে সমান, এটা মাঝে সদর্পে বলছে, এটা ইটস নট আ ম্যাটার অফ, এটা অসাধারণ একটা ব্যাপার। ওই যে মা এত সহজভাবে সবকিছু করছে, ম্যাজিক্যাল ব্যাপারগুলো আমাদের যেন মাথা থেকে সরে যায়। তবে হ্যাঁ, একটা কথা, আমজাদ নিঃসন্দেহে আমাদের কাছে বলুন, আমজাদের তো কিছু একটা ছিল। কি ছিল? এই যে তারপর আমাদের অনেকদিন বাদ এসেছে, মা বলছে অনেকদিন আসলে কি ব্যাপার, যে হ্যাঁ মা পরিচুরি করে ধরা পড়েছিলাম। মা বলছেন হ্যাঁ তাই তো ভাবি আপনার আসে না কেন। এই যে এত সহজে মার কাছে পুরো উন্মুক্ত হয়ে যাচ্ছে, আমি আসতে পারিনি কেন, গরু চুরি করেছিলাম, ধরা পড়েছিলাম। সেই কোয়ালিটি কি আমাদের মধ্যে আছে? এটা তো সাংঘাতিক কোয়ালিটি। দোষ করেছে ওকে, জগৎ জননীর সামনে তাকে জগৎ জননী বুঝতে পারি বা না পারি, তার কাছে কোন রকম রাগঢাক গুণ নেই, কোন রকম সূক্ষ্ম বুদ্ধির দ্বারা চালনা নেই। শুদ্ধ বুদ্ধি অর্থ এই ক্ষেত্রে আছে, সত্য বলছে। ঠাকুর বলছেন যে সত্যবাদে সে ভগবানের কোলে বসে আছে। কলিযুগে সত্য হচ্ছে তপস্যা। আমাদের সেই কোয়ালিটিটা ছিল।
সেখানে আমরা নিঃসন্দেহমান এবং মায়ের কৃপা পেয়েছে, আমরা আমাদের কাছে প্রণম্য বটে। এরপর আমরা একবারে চলে যাই একদম শেষে, মালা গাঁথার পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে। 1910 সাল কয়েকজন ভক্ত জড়ানবাটিতে গেছে। জড়ানবাটি যাবেন, ছুটি তাদের কম, কাজ করেন তো কম দিনের ছুটি, ফিরতে হবে। এবং জড়ানবাটির পথ তখন খুব ঝঞ্ঝাবিক্ষুব্ধ, রাস্তা পরিষ্কার ছিল না, মাটির রাস্তা, বর্ষাকালে কাদা, সাপ, তার মধ্যে ম্যালেরিয়া এসব ছিল। ওরাই বর্ষা মাথায় নিয়ে এসছে। তারপরে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টি, আমোদরের নদী পার হয়ে গেছে, পার হয়ে জড়ানবাটিতে পৌঁছেছে গভীর রাতে। মাকে আর জানানো হয়নি সেই রাত্রে। মা পরের দিন ভোরবেলায় উঠে জানতে পেরেছে যে কালকে তার কিছু সন্তান এসছে, এরকম কাদা, ঝড় জল কাদা মারিয়ে সাঁতরেই প্রায়। তখন মা শুধু খুব বিরক্ত হয়েছে, বিরক্ত মানে ভালোবাসা বিরক্ত। তাদের কখনো দিচ্ছি, হ্যাঁ তোমরা এইভাবে এসেছো, কেন এলে? তখন তারা বলছে যে মা আপনাকে দেখার জন্য খুব প্রাণ ব্যাকুল হয়েছিল, আবার একটা রাত ওখানে কেন বিশ্রাম কলপাড়ায়। এখনকার কথা ভাবতে হবে না, তখনকার যোগাযোগ ব্যবস্থার ধর্মটাই রকম ছিল। তখন ওই আমদারটা পার হতে হবে, না হতে পারলে কলপাড়ায় বিশ্রাম। তো মা লক্ষ্য ছিল আমাদের না বেরিয়ে রাত্রে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে আসছে। তো আর দুটো এখন তো মায়ের দেখা পেলেন না, তবুও মায়ের কাছে তো চলে এসছে। পুজো দিয়ে সব বিদ্যারণ্য সুন্দর কথা বলছে যে সবসময় জবদান করবে। তারপর বলছে যে দেখো খুব জবদান করে যদি তুমি ঈশ্বরকে নাও পাও, এটা তো ড্যাম শিওর ঈশ্বরের কাছাকাছি আছে। অপূর্ব কথা, পাও কি পাও, এগুলো আমাদের ধর্তব্যের মধ্যেই আনা উচিত না, মাথার উপর দিয়ে চলে যাওয়ার বিষয়। কিন্তু তো বোঝাই যাচ্ছে আমি যদি সারাক্ষণ এগোতে থাকি তার থেকে অনেক কিছু আমরা কাছে যাচ্ছি। এক্ষেত্রে যেন ভাবটা সেরকম, মায়ের দেখা না পেলাম, কিন্তু সেই রাতটা গেলাম অন্তত মায়ের ঘরের দালানের বাইরে আমরা শুয়েছি, মায়ের অনেকটা কাছে। তো এই ঘটনাটা মিটে গেল। এরপর বহুকাল বাদে মাতা উদ্বোধনের এই যে ভক্তরা গেছিলেন ঝড় জল পেরিয়ে, তাদের মধ্যে একজন স্ত্রীকে নিয়ে গেছে উদ্বোধনে। তাকে দেখে মা চিনতে পেরেছে, চিনতে পেরে স্ত্রীকে বলছে বৌমা তুমি আমার এই ছেলেটিকে দেখো, খুব ভুয়া, মানে বলতে চাইছে জেদি। কেন বলছে সেই একবার জড়ানবাটি গেছিল, ঝড় জল কাদা মারিয়ে, সাপ খোপ মারিয়ে, বারবার মা বলছে, বারবার মা বলছে। মানে মার যে কষ্ট হয়েছিল সেটা মুখের কথা নয়, 1 বছর কথা মনে আছে। তখন ভক্তটি কি করবে? তখন ভক্তটি ভাবছে ঠিক আছে, তখন বলছে আচ্ছা মা যাবো না। বলতে চেয়েছেন যে হ্যাঁ মা এবার যদি কখনো যাই আপনি যেভাবে চান সেইভাবে যাবো, নিজের যত্ন নিয়েই যাবো, এইরকম মানে নিয়ম ব্রেক টেক করে যাবো। তো মা বুঝেছে ছেলে বোধহয় অভিমান করে বলেছে ঠিক আছে মা আপনার দিন যাবো না জড়ানবাটিতে। তখন মা সুসুপ্রাস্ত হয়ে বলছে না বাবা যাবে বই কি যাবে। তারপর মা বলছেন যে বাবা তোমাদের পায়ে শেল ফুটলে, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। তো এই ঘটনাটি আমাদের যুগপথ আনন্দও দেয়, বেদনাও দেয়। আনন্দ কেন দেয়? ব্যাখ্যা নিষ্প্রয়োজন। মা আমাদের কথা এত ভাবছে, মানে এতটাই ভালোবাসেন যে আমাদের পায়ে কাঁটা ফুটছে, সামান্য কাঁটা, সেই সামান্য কাঁটা যন্ত্রণা মায়ের মুখে শেলের যন্ত্রণার মতো লাগছে। মানে আমরা আমাদের যতটা ভালোবাসি তার থেকে বেশি মা আমাদের ভালোবাসছে, নিঃসন্দেহে আনন্দের কথা। বেদনার কথা কোথায়? বেদনার কথা এখানে আমরা অনেক ক্ষেত্রেই নানাবিধ কর্মধর্মী পাখি সংস্কারের যাত্রা করে জীবনে এমন অনেক কাজ করে বসি, যে কাজের ফল আমাদেরই ভুগতে হয়। সেই কাজের জন্য আমরাই প্রচন্ড কষ্ট পাই। সেই সময় আমাদের কি করব? একটা হচ্ছে এরকম কাজের মধ্যে নিজেকে না জড়ানোর ক্ষেত্রেও, 1 2 যদিও বা জড়িয়ে পড়েছি, দুঃখ কষ্টকে তাড়াতাড়ি অতিক্রম করে আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতে হবে। কেন করতে হবে? এই জন্য করতে হবে যে আমরা যদি ওরা কষ্ট পাই না জানি মা কত কষ্ট পাচ্ছে। এবং আমরা যদি মায়ের সন্তান হই, যদি কেন আমরা তো মায়ের সন্তানই বটে,
সুতরাং আমাদের তরফ থেকে কিছু দায়িত্ব থেকে যায়। মায়ের কথা বলবো, মায়ের কথা শুনবো, আহা করবো, ইটস নট এনাফ। দায়িত্বটি কি? হ্যাঁ, শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ, ওরা হচ্ছে যেমন বললাম, ওরা অনেক দায়িত্ব মানছিলেন, আমরা তো পারবো না। আমরা আমাদের মতো করে দায়িত্ব নেবো, 10 জনের নয়, নিজের দায়িত্বটা ঠিক করে নেবো। এই জন্যই যে আমরা যদি ভালো থাকি, আমরা যদি সৎ পথে থাকি, আমরা যদি ঋত পথে যাওয়ার চেষ্টা করি, তাহলে মা আনন্দিত হবে, মা খুশি হবে। আমরা খারাপ থাকলে মা খারাপ থাকবেন, মা কষ্ট পাবে। মা যে বলেছেন সবসময় মনে রাখতে আমাদের একজন মা আছেন, সেটি আমরা যদি সবসময় মনে রাখি, জীবনে যাই ঘটুক না কেন সবকিছুর মধ্য থেকে মা আছেন, এটি ভেবে যেন আমরা সেই ঘটনা থেকে অতিক্রম করার শক্তি পাই, মায়ের কাছে প্রার্থনা করি। এটুকু বলে মায়ের পাদপদ্মে এই নবমাল্য নিবেদন করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক। আমরা যারা অভ্যুদয়ের পথে আছি, তারা তাদের পথে সার্থকতা লাভ করি এবং তার সাথে সাথে অধ্যাত্মিক পথে এগিয়ে যাই। আর আমরা যারা বিশ্রাসের পথে আছি, মা তাদের বিশ্রাসের পথ অন্তর্ভুক্ত শ্রী সরদার